শিক্ষা হবে আগামী উলঙ্গ করে পিটানো হবে। 40 বছর পার হয়েছে, আমি আপনাদের সাথে আছি। আমার কাছে যখন কেউ গেছেন, ঢাকায় গেছেন, কি আমি যখন বাড়িতে এসেছি আপনারা গেছেন, আমি তখন এটা বিবেচনা করি নাই আপনি আওয়ামী লীগ না বিএনপি, আপনি বকাউর না হাওলাদার, আপনি সরকার না মালত। এই বিবেচনা বোধ থেকে আমি আপনাদের সাথে কোনো আচরণ করিনি। একটি সাম্যের সমাজ গঠনের জন্য আপনাদের এই আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও টিকিট কাটতে হয় না, জামাতের মনোনয়ন পাওয়ার জন্য কোথাও তদবির করতে হয় না, জামাতের মনোনয়নের জন্য কোনো লবিং, কোনো গ্রুপিং করতে হয় না, বরং এগুলো করাই জামাতের নমিনেশন পাওয়ার অযোগ্যতা বলে বিবেচিত হয়। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমি আপনাদের সামনে দাঁড়াই ইনশাআল্লাহ, কারণ আমাদের পেট ভরা, আমাদের হৃদয় ভরা। বাংলাদেশের সমস্যা হল দুর্নীতি। সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য আপনাদেরকে সরকার নানা বরাদ্দ পাঠায়। 20% খেয়ে ফেলে অফিস, অফিস 40% খেয়ে ফেলে এদেশের চাঁদার দল, এসে নানা প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং কর্মী। যতটুকু চেয়ারম্যান মেম্বারের কাছে আসে তার মাত্র 5 থেকে 10 বার সাধারণ যাদের পাওয়ার কথা সেই জনগণের কাছে পৌঁছায়। এটা কি চলতে দেওয়া যায়? এটা কি চলতে দেওয়া উচিত? আমরা এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আগেও বলেছি, আমার পেট ভরা, হৃদয় ভরা, আপনাদের ভালোবাসার কারণে অন্যায় এবং দুর্নীতিকে নির্মূল করার জন্য আমরা রাজনীতিতে এসেছি। এদেশের বড় সমস্যা হল বিচারহীনতা। মানুষ মজলুম হয়, জুলুমের শিকার হয়, প্রতিকার পাওয়ার জন্য কোর্টগুলোতে উকিল সাহেবদের কাছে আর জজ সাহেবদের কাছে মাসের পর মাস ভাতা দিতে হয়। মানুষের কষ্টের কোনো শেষ থাকে না। বিচারের বাণী নিভৃতে কালে অসহায় মানুষ, মজলুম মানুষ কোন রকম বিচার তারা পায় না। আমরা ইনশাআল্লাহ বিচারহীনতা থেকে মানুষকে বাঁচাবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মজলুমের পাশেই আমি থাকবো ইনশাআল্লাহ। কোনোভাবেই জালেমকে আমি সহযোগিতা করবো না। আজকে যারা দুর্দান্ত প্রতাপ দেখাচ্ছেন, ভালো করে শুনে রাখুন, এদেশের মানুষ, এদেশের সবচাইতে অগ্রসর যে জনতা, সে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এদেশের যোগ্য মানুষের হাতে তাদের দার্শনিক নেতৃত্ব তুলে দিয়েছে। ভালো করে শুনুন, নেপালের মন্ত্রীরা পালায় কুল পাচ্ছে না, উলঙ্গ করে পিটানো হচ্ছে। বাংলাদেশে খবর ভালো, এই পরিস্থিতি সবার ক্ষেত্রে হবে নাই। এরপর শিক্ষা হবে আগামী উলঙ্গ করে পিটানো হবে। চোখ হারাবেন না, ভয় দেখাবেন না। আমরা মৃত্যু সাগর, রক্তের সাগর পানি দিয়ে বেড়ে এসেছি। আপনারা আমাদের ইতিহাস খুঁজে দেখুন, ছাত্র অবস্থায় আমরা খেয়েছি, থানায় গিয়েছি, ডাক্তার হলাম আমরা খেয়েছি, ডিউটি অফিসের মেহমানদারি কমন করে এসেছি। আমাদেরকে ভয় দেখাবেন না। রক্ত চক্ষু দেখাতে চান, ক্ষমতার দম্ভ দেখাতে চান, স্পষ্ট করে বলছি, এগুলো আমরা চলতে দিব না। ইনশাআল্লাহ আমাদেরকে এড়িয়ে কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। এদেশের মানুষ সুন্দর শান্তির সমাজ চায়, এদেশের মানুষ সম্পদের সুষম বন্টন চায়, এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি কোনো মুসলমানের জন্য বলছি না, কোনো হিন্দুর জন্য বলছি না, পাহাড়ের জন্য বলছি না, সমমানের জন্য বলছি না, সমস্ত মানুষের জন্য আমার কথা, এদেশের মানুষ শান্তি চায়। আমরা শান্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নিশ্চয় থাকুন, আমার নিজের এলাকায় চরভাগা থেকে আমি ঘোষণা দিচ্ছি, নিশ্চিত থাকুন, কোনোভাবে অশান্তি আমরা বরদাস্ত করবো না।